হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার। আর ফ্রেন্ডলি গার্ডেনার চলে এসছে কোথায়? একদম নতুন একটা ডেস্টিনেশনে। আর আমি জানি অনেক এই জায়গাটা হয়তো অলরেডি চিনে ফেলেছো। একদম ঠিক ধরেছো, রবীন্দ্র সরোবর। আর রবীন্দ্র সরোবর এলাকায় কি করছি সেটা তো এতক্ষণে নতুন আর বলার কিছু নেই, তোমরা জানো। আমি এসছি এবার রোজ এক্সিবিশন দেখতে। হ্যাঁ, বেঙ্গল রোজ সোসাইটির গোলাপের যে প্রদর্শনী প্রতি বছর হয়, ফাইনালি এই বছর সুযোগ পেয়েছি আসার। আর দেখতেই পাচ্ছ সেই সুসজ্জিত গেট দিয়ে প্রবেশ করছি। আর এটা রবীন্দ্র সরোবরের 10 নম্বর গেট। মাথায় রাখবে 10 নম্বর গেট। সাদার্ন অ্যাভিনিউ ধরে অনেকটা তোমাদের হেঁটে আসতে হবে যদি তোমরা বাই মেট্রো আসো। আর মেট্রো দিয়ে বেরোবে কিন্তু 1 নম্বর গেট দিয়ে। আজকে এই ভিডিওটা এখন দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমাদের হাতে আরও একদিন আছে, কারণ আগামীকাল কিন্তু শেষ হচ্ছে, মানে 12 তারিখ শেষ হচ্ছে রোজ এক্সিবিশন। অবশ্যই পারলে ভিজিট করো। তো ফাইনালি যেই ফ্লাওয়ার শোটা দেখতে অনেক সকালে বেরিয়েছি, এসে পৌঁছালাম। আর প্রচুর হাঁটতে হয়েছে, প্রচুর। আমার কোনো আইডিয়া ছিল না জায়গাটা কোথায়, মানে প্রচুর হাঁটতে হয়েছে। তো দেখো, এই ফ্লাওয়ার শোটা বহুদিন ধরে আমার দেখার ইচ্ছা ছিল, অনেকবার চেষ্টা করেছি কিন্তু আসতে পারিনি। কিন্তু এবার ঠিক করেই নিয়েছিলাম যে এবার এসেই ছাড়বো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এক একটা টব মানে জাস্ট অসাধারণ, ফুলে ভর্তি। তোমরা দেখো, আমি যেটা বলি যে কোনো ফ্লাওয়ার শোতে এসে বলার কিছু থাকে না, শুধু দেখতে হয়। তো মন দিয়ে দেখো। আর কলকাতার একমাত্র মনে হয় আমার যতদূর জানা আছে গোলাপের ফ্লাওয়ার শো, শুধুমাত্র গোলাপ, শুধু এটাই হয়, ঠিক আছে। অপূর্ব, যেমনটা বলছিলাম, অপূর্ব। সত্যি একটা ছোট্ট ওয়ার্ড অপূর্ব বলে হয়তো এই পুষ্প প্রদর্শনীটা বা বলতে পারি এই গোলাপের প্রদর্শনীটা ডিফাইন করা হয়তো সম্ভব হবে না, কারণ এতটা সুন্দর আর এত পরিপাটি করে বানানো প্রতিটা গাছ। মানে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স নিয়ে আমি বাড়ি ফিরেছি। আমি চাইবো তোমরা যারা যেতে পারবে তারা অবশ্যই ভিজিট করো। আজকে এই সময় ভিডিওটা দেওয়ার একমাত্র কারণ, আগামীকাল তোমাদের সারাটা দিন হাতে সময় থাকবে। আর আগামীকাল কিন্তু ছুটির দিন, অবশ্যই ছুটির দিন, রোববার আছে, প্লাস 12ই জানুয়ারি। ফ্যামিলি সবাইকে নিয়ে তোমরা কিন্তু ঘুরে আসতেই পারো। আরও একবার ভালো করে লোকেশানটা তোমাদের বুঝিয়ে দেবো, সেটা হচ্ছে রবীন্দ্র সরোবর। নিয়ারেস্ট মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে 1 নম্বর গেট দিয়ে বেরোবে, মানে তোমাদের মেট্রো যেখান থেকে যেই গেট দিয়ে তোমরা নামবে, ট্রেন থেকে বেরোবে, তার উল্টো দিকে যেই দূরে যে গেটটা আছে সেইটা দিয়ে তোমরা কিন্তু বেরোবে। তাহলে 1 নম্বর গেটটা কাছে পাবে। 1 নম্বর গেটটা দিয়ে বেরোলেই কিছুটা ঘুরলেই তোমরা রবীন্দ্র সরোবর পেয়ে যাবে। এবার ওর গা ধরে সোজা তোমাদের হাঁটতে হবে, বেশ অনেকটা হাঁটতে হবে। যদি তোমাদের মনে হয় না হাঁটতে পারবো না, বাস করতে পারো বা ক্যাব বুক করতে পারো, যা ইচ্ছা। কিন্তু যদি হেঁটে আসতে পারো খুব ভালো লাগবে নিশ্চয়ই, কারণ রবীন্দ্র সরোবর মানে ইটসেলফ মানে দারুণ একটা জায়গা। চারদিকে সবুজ, তার সাথে লেক, মানে দারুণ উপভোগ করবে তোমরা এই শীতের দিনে। আর তারপর যখন এখানে এসে পৌঁছাবে সেটা একটা আলাদাই অভিজ্ঞতা, সাক্ষী তোমরা থাকবে, এটুকু তোমরা বলতে পারি। আর যবে থেকে
এই ফ্লাওয়ার শোটার কথা আমি জানতে পেরেছিলাম আজ থেকে অনেক দিন আগের, অনেক বছর আগের বলতে পারি। তখন থেকে আমি চেষ্টা করেছিলাম যে কীভাবে যাব, কবে যাব, কিন্তু মানে প্রতিবারই প্ল্যান করতাম আর কিছু না কিছুভাবে ভেস্তে যেত। আর এবার দেখো একদম তোমাদের জন্য পৌঁছে গেছিলাম। আর যারা যেতে পারবে অবশ্যই পৌঁছে যেও। ডিটেলস ডেসক্রিপশন বক্সে আছে, গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, অবশ্যই চেক আউট করে নিও। অনেক এক্সিবিশনে অনেক গোলাপ দেখেছি, কিন্তু আজকের গোলাপগুলো মানে কোনো কথা হবে না, আলাদাই কিন্তু লাগছে। জাস্ট রং রূপ দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত সুন্দর। দেখো মানে মুখ বন্ধ করে দিচ্ছে। আর কিছু কিছু গাছে তো পাতা খুঁজে পাওয়া যাচ্ছে না, এত ফুল ফুটেছে। মানে সত্যি এরকম গাছ দেখলে মুখে বেশি কথা থাকে না, মুখ বন্ধ হয়ে যায়। তো এই গাছগুলো কিন্তু সেটাই করেছে, মুখ বন্ধ করে দিয়েছে। মানে এত সুন্দর, এত সুন্দর, মানে এতটা জার্নি করে যে আসলাম, আর সেটা কিন্তু সত্যি একটা সার্থক হয়েছে, কি বলি আর। দেখো অপূর্ব।
এই এক্সিবিশানে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আর আমার মতে এই প্রথম আমি এরকম সুন্দর কাঠফ্লাওয়ার এক্সিবিশান দেখলাম। এর আগে হয়তো টুকটাক কাঠফ্লাওয়ার এক্সিবিশান দেখেছি আমি। আর কাঠফ্লাওয়ার এক্সিবিশান মানে নিশ্চয়ই বুঝতেই গেছো, আমাকে আর বোঝানোর কিছু দরকার নেই। তো কী সামনে দেখতে পাচ্ছ, তো এইরকম এক্সিবিশান বাইরে প্রচুর হয় কাঠফ্লাওয়ার এক্সিবিশান, কিন্তু কলকাতায় খুব কম জায়গায় দেখতে পাওয়া যায়। আমি এর আগে টুকটাক কয়েকটা ফ্লাওয়ার শোতে দেখেছিলাম, কিন্তু এইখানে এসে আলাদা লেভেলের কাঠফ্লাওয়ার এক্সিবিশান দেখলাম। এত সুন্দর, কি বলবো, পুরো একটা ঘর করা হয়েছিল, সেখানেই ফুলগুলো আছে। আর অলরেডি কিছু কিছু ফুল ঝরতে আরম্ভ করে দিয়েছে। অবভিয়াসলি রিজন কতক্ষণ আর থাকবে। তো কালকে যদি তোমরা যাও হয়তো ততক্ষণে আরও বেশ কিছু ফুল হয়তো ঝরে যাবে। তো তাই বলবো যে তাড়াতাড়ি যাবে, সকাল সকাল চলে যাও, চলে গিয়ে তোমরা কিন্তু এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখে আসো। মানে ফুলগুলো জাস্ট কথা বলছি না, জাস্ট কথা বলছি, এতটা সুন্দর। মানে না দেখলে কিন্তু ভালো লাগে। নিজের চোখে দিয়ে দেখা আর অনির্বাণের চোখ দিয়ে দেখা দুটো ডিফারেন্ট। আমি সবসময় তোমাদের দেখাবো, কিন্তু আমি সবসময় এটাও চাইবো যে তোমরা নিজেরা স্বচক্ষে গিয়ে সশরীরে গিয়ে ফ্লাওয়ার শোগুলো উপভোগ করো, যেমনটা আমি করেছি। তো দেখো এই যে সেকশনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানে সেরা যারা হয়েছে তাদের ফুলগুলো এখানে শোকেস করা হয়েছে। তো সেগুলো সাজানো হয়েছে, কি সুন্দর দেখো, জাস্ট অপূর্ব অপূর্ব। তো এইরকম সুন্দর সুন্দর এক্সিবিশান অনির্বাণ সবসময় করবে আর ফিউচারেও করতে থাকবে। আরও বেশ কিছু এক্সিবিশান ঘোরার প্ল্যান আছে ডেফিনেটলি। অনেকে আমাকে বলে যে অনির্বাণ তুমি জানাও না কেন। ডেফিনেটলি আমি সব কিছু জানিয়ে দিই আমার হোয়াটসঅ্যাপে যে আমার চ্যানেলটা আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেটা তোমরা যদি একটু ফলো করে রাখো, ওখানে কিন্তু সব ডিটেলস আমি সবসময় দিতে থাকি। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে আছে, অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু কোথায় কবে কখন ফ্লাওয়ার শো হচ্ছে বা হবে সব ইনফরমেশনগুলো আমি ওখানে দিতে থাকি। বা আমি কোথায় যাচ্ছি, অনেকে আমাকে বলে যে অনেকবার ভিডিও করতে আসলে আমাকে বললেন আমি আমার বাড়ির পাশে, আমি কিন্তু ওগুলো সব আমার স্ট্যাটাসে দেওয়া থাকে, স্ট্যাটাসে আমি দিয়ে থাকি। তো সেইগুলো জানতে হলে একটুখানি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে রেখো, ডেফিনেটলি তোমরা কিন্তু সব কিছু জেনে যাবে। তো এই ছিল ফ্লাওয়ার শো, মানে কি বলবো, গোলাপের একদম মিলন ক্ষেত্র, মিলন মেলা। আর এত গোলাপ দেখে মন খুশ হয়ে বাড়ি আমি ফিরেছি। ডেফিনেটলি সবাইকে বলবো, যাদের যাওয়া পসিবল আছে অবশ্যই তোমরা কিন্তু ঘুরে আসো। 100% কি 1000% তোমাদের মন একদম শান্ত, স্নিগ্ধ, শুভ্র হয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো করে লাইক করো আর বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করে দিও, তাহলে আমার একটু ভালো লাগবে। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।